কৃষ্ণ বন্ধুরা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আজ রাম নবমী আর ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার পুরুষোত্তম ভগবান শ্রী রামের আজ জন্মদিন। আর আজকের দিনেই অনেকেই ভগবান শ্রী রামের পূজা করছেন অথবা তার উদ্দেশ্যে ব্রত রাখছেন। বন্ধুরা, এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে আজকে এই রাম নবমী দিন ভগবান শ্রী রামচন্দ্রের ব্রত কথা অবশ্যই একবার হলেও শ্রবণ করতে হয়। আর তা না হলে ভগবান শ্রী রামের পূজা ও ব্রত অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, যদি কোনো কারণে আপনি আজকের দিনে ভগবান শ্রী রামের পূজা বা ব্রত নাও রাখতে পারেন, তাহলে কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী রামের উদ্দেশ্যে একটি প্রদীপ যদি আজকের দিনে প্রচলিত করতে পারেন, তাহলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই আপনি লাভ করতে পারবেন। তাই বন্ধুরা, ভগবান শ্রী রামচন্দ্রের রাম নবমীর এই ব্রত কথাটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে অবশ্যই শ্রবণ করুন। বন্ধুরা, আশা করছি ব্রত কথাটি আপনার অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, শুরু করছি পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের রাম নবমীর ব্রত কথা। জয় সিয়ারাম, জয় সিয়ারাম। ব্রহ্মার মানস পুত্র মহাযোগী সনক পিতৃ সমিত্রিত হইয়া জিজ্ঞাসা করিলেন, হে পরম পিতা, অশুদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে শ্রীলোকনাথ ভগবান শ্রী রাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। দশরথ ও কৌশল্যা এমন কি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বা দলশ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন। আর ব্রহ্মা কহিলেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ, ইহার উত্তর দিতেছি, শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হইয়া উপস্থিত, অথচ তাহার কোনো সন্তান হইল না। বংশ রক্ষা হয় না দেখিয়া রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তাহার কুলপুরোহিত বশিষ্ঠ দেব রাজাকে বলিলেন তার স্ত্রী গন্ধের সহিত শিব দুর্গার মন্ত্র জপ করিতে। রাজা দশরথ এবং তাহার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গার মন্ত্র জপ করিতে লাগিলেন। তাহা দেখে কঠোর তপস্যা শশীশে করে হৃদয় প্রসন্ন হইল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন। কৈলাস পতিকা দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না। তিনি করকুটে সদা শিবকে সম্বোধন করিয়া কহিলেন, হে ভগবান, আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম, কর্ম, চক্ষু ও দেহ সার্থক হইল। সদাশিব কহিলেন, রাজন, তোমার অভীষ্ট কি প্রার্থনা করো, আমি তাহা পূরণ করিব। আর রাজা কহিলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রাভাবে নিরন্তর মনোদুঃখে কালাতিপাত করিতেছি। আর কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারি, আপনি তাহার উপায় বিধান করুন। সদাশিব কহিলেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করো। তাহা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি শ্রী জনার্দন তোমার পুত্র রূপে অবতীর্ণ হইবেন। দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া ভীত হইলেন। অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্রা হইয়া যথাবিধান পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল। যথাকালী চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণ বিশু নক্ষত্রে শুভ লগ্নে শুভ ক্ষণে শুভ যোগে স্বয়ং জনার্দন শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হলেন। শ্রী রামচন্দ্রের ভূমিষ্ঠ হইবার সঙ্গে সঙ্গে সেই দিন এই উপলক্ষে রাজ্য জুড়ে উৎসব লাগিয়া গেল। অতি পূর্ণ দিন বলিয়ায় চৈত্র মাসের শুক্লপক্ষে নবমীর দিনটি রাম নবমী নামে কথিত হইল। আর এই মঙ্গলময় দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে ব্যক্তি কোনো শুভকর্ম এর অনুষ্ঠান করেন, অতি সূর্যগ্রহণ অপেক্ষায় তাহাতে অধিক ফল লাভ হয় সন্দেহ নয়। আর যে ব্যক্তি এই দিবসে উপবাসে থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন, দিনে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয়। যদি এই পূর্ণ তিথিতে নির্জলে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্ট মন্ত্র জপ করা যায়, তাহা হইলে তা দ্বারাই পুরস্চরণ ক্রিয়া সম্পাদিত হয়। এই রূপ জপের পর দশমীতে দুস্থ মানুষ ও ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য। এই প্রকারে রাম নবমী ব্রত সম্পাদন করিলে রঘু কুলতিলক শ্রী রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতের মনোবাঞ্ছনা পূরণ করেন। এই রাম নবমীর ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপস শ্রেষ্ঠ সনত পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে পিতু, এই প্রকার ব্রতের বিধান কি?
ব্রহ্মা কহিলেন, ব্রতের পূর্বদিন একাহারী থাকিয়া আমিষ ভুজিতে নিরামিষ ভোজন করাই বিধি। রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে, কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না। প্রাতকালে প্রাতঃস্নানপূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে। তারপরে ঘটপথে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রী রামচন্দ্রের পূজা করিবে। প্রথমত কৌশল্যার, তৎপরে দশরথের অর্চনা করিতে হয়। তদন্তর পরিবারবর্গের পূজা করিয়া নবগ্রহ, দিক্পাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে। মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাঁচ ধারকাঠি দ্বারা তাহার পূজা সম্পাদক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করিবে। রাত্রি জাগরণ করিতে হয়। পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের পূজা সমাপন্তে দুস্থ মানুষ ও ব্রাহ্মণকে ভোজন করাইবে এবং দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে, তৎপর নিজে পালন করিবে। যে ব্যক্তি এই রামনবমীর ব্রত কথা শ্রবণ করেন বা পাঠ করেন, সে ইহধামে পুত্রাদি সহ সুখ সম্ভব করিয়া দেহবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে। ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগের দুঃখ দূর হয়, বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং সপত্নী দর্পচূর্ণ করিতে সক্ষম হয়। ইহার প্রসাদে নির্ধনের ধন লাভ হয় এবং ভয়ার্ত ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে। সন্দেহ নাই, এ ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পুণ্য সঞ্চয় হইয়া থাকে, নানাবিধ যজ্ঞ, কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারা তাহাদি পূর্ণ লাভের সম্ভাবনা নাই। হে বৎস, তোমার প্রতি স্নেহ হেতু এই গুহ্য মাহাত্ম্য কীর্তন করিলাম। সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না। আর যে ব্যক্তি প্রকৃত ভক্ত, হরিহরের ভেদ জ্ঞান নাই, তাহাদি শিষ্যের নিকটে তা প্রকাশ করিও। আশা করছি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লেগেছে। আজকের দিনে অবশ্যই একবার হলেও এই ব্রত কথাটি আপনি শ্রবণ করুন। এর ফলে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে, আপনার কুকর্ম ক্ষয় হবে। শ্রী রামচন্দ্রের আশীর্বাদ ও কৃপায় যে ব্যক্তি এই ব্রত কথা শ্রবণ করে, তার জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা সবকিছু দূরীভূত হয়। সে জীবনে হর প্রকারের সফলতা পায়। তার জীবনে কখনো বাধা বিপত্তি কখনোই আসে না। তাই বন্ধুরা, আপনারা ব্রত রাখুন বা নাই রাখুন, আজকের দিনে অবশ্যই এই ব্রত কথাটি শ্রবণ করুন আর ভগবান শ্রী রামের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রচলিত করুন। দেখবেন আপনার সমস্ত মনস্কামনা, মনোবাঞ্ছনা পূর্ণ হবে শ্রী রামচন্দ্রের আশীর্বাদে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব, আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।